আমার যে কি আনন্দ লাগতেছে শিউলি, তোরা বলে বুঝাইতে পারবো না। আচ্ছা, ওই হারমোন ভাইয়ের বিয়ের লাইগা কোনো গান ঠিক করছস? মানে কোন গানটা গাবি? ঠিক করছি তো। তো গা উনি গাবো? হ্যাঁ, খারাপ 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 তুমি ধইরো। হ্যাঁ। গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গোলাপি মোর দুধের স্বর কেমনে যাইবো পরের ঘর, গোলাপি মোর দুধের স্বর কেমনে যাইবো পরের ঘর, গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গাওয়ালা নিদিয়া না সে গোলাপি। শেষ? একটাই গাবি? আরেকটা ঠিক করছি। গা গা। নিশিত নিরজনে গোপনে গোপনে করিব প্রেমের আলাপন। এই এটা তো মানে আমাদের দুইজনের পার্সোনাল গান হয়ে গেল। বিয়ে থেকে এই গান গায় নাকি অন্য একটা গান? আচ্ছা, বাংলা সিনেমার গান গাই। এই আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। তারপরে কি? সেই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। এই গানটা কিন্তু করা যায়, ঠিক না? কি বলো, তুমি গাইবা আমার লাগে? হ্যাঁ। আচ্ছা, আমার একটা জিনিস মানে এমন লাগতেছে, মানে আমার গ্রামে কিন্তু আরেকটা উৎসব হইতেছে, মানে বিয়ার উসিলায় কিন্তু আরেকটা বড় একটা উৎসব হইব, ঠিক না? শহর থেকে কত মেহমান আইব, বাড়িটা একদম মানে গম গম করব। আর তোর আরমান ভাই আর শিউলিয়া পারে কিন্তু মানে আমগো মতো এরম মানাইব, খুব মানাইব। মানে তোর মজনু ভাই, হ্যাঁ, তুমি শৈলী ভাবির লগে আমার নাম মিলাই ফেললা। তুমি কি কইছিস? না মানে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর কি। মানে দুইজনের সংসারটা দেখবে অনেক সুন্দর হইব। সংসারটা দেখ, এই যে মুরগিটা কতগুলা বাচ্চা কাচ্চা লইয়া একটা সুখের সংসার করতেছে, না কতগুলা বাচ্চা দেখ একটা ফুটবল টিম বানাইতে পারবে। আর একটা জিনিস চিন্তা কর, এই যে দেখ তবে ওই যে তোর বাপে আউল কাকা এই বাছুরটা লইছিল, হ্যাঁ, আর কত বড় হয়ে গেছে। কয়দিন পরে দেখবে এটার বিয়ে হইব, দুইটা ফুটফুটটা বাচ্চা হইব, কত সুখের সংসার। আমগো কথা কেউ ভাবে না, বুঝছস? এই গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গোলাপি মোর দুধের স্বর কেমনে যাইবো পরের ঘর, গোলাপি মোর দুধের স্বর কেমনে যাইবো পরের ঘর, গাওয়ালা নিদিয়া না সে গোলাপি, গাওয়ালা নিদিয়া না সে সরি চেয়ারম্যান সাহেব, বলুন আপনার জন্য কি করতে পারি? এক কাপ চা খাওয়াতে পারেন? তা তো অবশ্যই, 2 কাপ চা নিয়ে আসো। এবার কাজের কথা বলুন। কাজ তো করবেন আপনারা, আমি তো খবর নিতে এলাম। বরাত সাহেবের খুনের ব্যাপারটা কি করলেন?
সরকার সাহেব কি তার ছেলেকে হেফাজতে নিয়ে ফেললেন? ক্ষমতার এত পাওয়া! আর এদিকে সন্দেহভাজন খুনি গ্রামের যত্রতত্র ঘোরাঘুরি করতেছে। পুলিশ কি কিছুই করতে পারতেছে না? আপনি আরমান সরকারের কথা বলছেন তো? দেখুন, খুন করার পেছনে তার তেমন কোনো মোটিভ কিন্তু আমরা খুঁজে পাইনি এখনো। আছে, মোটিভ আছে। বরাত সাহেবের মেয়ের সাথে আরমান সাহেবের সম্পর্ক ছিল। সেটা আপনি বললে তো হবে না। আর তাছাড়া খুনের আগে দুজনকে একসাথে দেখা গিয়েছে, এটা তো প্রমাণ হয় না যে সে খুনের সঙ্গে জড়িত। দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী খুনটি কিন্তু হয়েছে মাঝরাতের পর, আর বরাত ম্যানেজারের সঙ্গে আরমান সরকারকে দেখা গেছে সন্ধ্যা রাতে। তাহলে তাকে সন্দেহজনক হিসেবে গ্রেফতার করতে পারেন। সেটা আপনি খারাপ বলেননি, কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে। শুধু শুধু মানুষকে আমরা হেনস্থা করতে পারি না। আরও কিছু বিষয় আছে। বরাত ম্যানেজার যেদিন খুন হন, খুনি মোখলেসকে ঘুড্ডিহাটি গ্রামের আশেপাশে দেখা গেছে। আমরা ধারণা করছি যে খুনি মোখলেসকে যদি আমরা ধরতে পারি, তাহলে খুনের আসল রহস্য হয়তো উন্মোচন করা যাবে। পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করছে। আপনাকে এটা নিয়ে অত ব্যতিব্যস্ত হতে হবে না। জানেন, অবশ্য আমার মনে হয় না যে চা খেতে এখন আপনার আপনার বয়স কত? বয়স তো জানি না। একটা ওষুধের নাম লিখেছি, মাত্র একটা ওষুধ। আর কিছু নিয়মকানুন লেখা আছে, এই নিয়মকানুনগুলো মানতে হবে। কিন্তু বয়স হলে নিয়মকানুন মানতে হবে। আপনি লেখাপড়া জানেন? মোটামুটি। ডাক্তার সাহেব, ফি কত? আপনি এই বাড়িতে কখন আগে এসেছেন? কত আইছে এই বাড়িতে? আমার একটা লাল রঙের গরু আছিল, ওই গরুর দুধ কত আপনার মায়ের হাতে দিয়ে গেছি। আপনাকে আমি চিনেছি। আপনার সেই গরুর দুধ খেয়ে আমি স্কুলে যেতাম। আপনার ওই গরুর দুধ খেয়ে আমি বড় হয়েছি। এখন কয়টা লাইন লেখার জন্য আমাকে টাকা দিতে হবে? লাগবে না। নিয়মকানুন একটু যদি এত সময় নেন, রোগী তো বাড়তেছে। বুঝতে চান? আইন তো নেন। জোজো ভাই, আপনি আমাদের এই গ্রামের জন্য যা করছেন, যে সম্মানটা নিয়ে এসে দিচ্ছেন, এটার জন্য আপনার যে কি বলে ধন্যবাদ জানাবো সেটার ভাষা আমার জানা নেই। এই যে বিলু মেয়েটা, এর যে প্রতিভার যে বিকাশ, ও যে এত বড় একটা পুরস্কার মানে পাইলো, এটা তো সম্পূর্ণ অবদান আপনার। আপনারা যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা মনে করেন খুঁজে পাচ্ছি না। বাচ্চু, এটা কিন্তু ঠিক না। তার কারণ হলো বিলুর ভিতরে যে আগুনটা ছিল, এটা কিন্তু ছিলই।
আমি শুধু জ্বালানোর ব্যবস্থা করে দিই। না না, সেটা ঠিক আছে, আপনি জ্বালানোর ব্যবস্থা করছেন, কিন্তু ওর মধ্যে যে আগুনটা ছিল, আপনি যদি আমাদের গ্রামে না আসতেন, এটা টের পাইতো কি? কেউ টের পেত না বাপ, কেউ টের পেত না। কিন্তু আমাদের সবাইকে না একটু একটু করে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব না নিলে এই সমস্ত প্রতিভাগুলো সব ছাই হয়ে যাবে। এই যে আপনি যেভাবে ভাবতে পারেন, এই গ্রামে কি সেরকম ভাবে ভাবার মতো কোনো লোক আছে? না না আছে কাকা, আছে। না, কিন্তু আমরা এটা দেখে শিখবো। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। হ্যাঁ, এখন শুরু হলো আর কি। হ্যাঁ, এটা শুরু হলো। তো যাই হোক, এখন আমরা যে আজকে বসছি না, এই যে বিলু এত বড় একটা পুরস্কার পাইলো, এই যে আপনার অবদান, আজকে সেই আয়োজনটার একটা উদযাপন হবে, এখন সেটা আনন্দ হবে আর কি। হ্যাঁ, এখন গান হবে, আমাদের কাকা গান করবে। ওরে আমরা- পিরিতি কাঠালে রাঠারে, ওই আঠা লাগলে রতনরা কই? ও, ওরা দুজন ওই যে জিলাপি আনতে গেছে, জিলাপি জিলাপি। ওই আঠা লাগলে আর তো ছাড়ে না, রূপ দেখে কেউ পিরিত কইরো না। মা হ্যাঁ, আমার বাবা। কাটি করে মা। হ্যাঁ, এই যে, এই যে। ও পিরিত করেছো কি ছেড়ো না, রূপ দেখে কেউ পিরিত কইরো না। ছিল আগে বামুনের ছেলে, আহা, সে যে এমন খিটকেলে, খুব খুব খুব। পিরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, দাদা গো পা ধুয়ে খেলে, ছিলে এক বামুনের ছেলে, সে যে এমন খিটকেলে, খুব। পিরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, দাদা গো পা ধুয়ে খেলে। ওরে চিটা গুড়ে পড়লে পিঁপড়ে রে, হে পিঁপড়ে, ও পিঁপড়ে, হে পিঁপড়ে লড়তে চড়তে পারে না, রূপ দেখে কেউ পিরিত কইরো না, রূপ দেখে কেউ পিরিত কইরো না। পিরিতি জগডুমুরের ফুল, ফুল। সে যে অলক লতার মুখ, বাবা, ভাবনা জেনে জীবের সাথে পিরিতি করা ভুল, বাবা গো পিরিতি করা ভুল। পিরিতি জগডুমুরের ফুল, সে যে অলক লতার মূল, ভাবনা জেনে জীবের সাথে পিরিতি করা ভুল, বাবা গো পিরিতি করা ভুল। ওরে পিরিতি কাঠালে রাঠারে, এই আঠা, এই আঠা, এই আঠা লাগলে পরে ছাড়ে না, রূপ দেখে কেউ পিরিতি করো না, রূপ দেখে কেউ পিরিতি করো না। গাবাচুগা, রূপ দেখে কেউ পিরিতি করো না রে, রূপ দেখে কেউ পিরিতি করো না। পিরিতি করেছ কি ছেড়ো না, রূপ দেখে কেউ পিরিতি করো না রে, রূপ দেখে কেউ পিরিতি করো না, রূপ দেখে কেউ পিরিতি করো না, রূপ দেখে কেউ পিরিতি করো না। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার ইয়ে শিউলিয়াটা শুরু কর। আজ না আরে বাচ্চু ওরা ভাই। আস্তে আস্তে গান তো চলবে, ওরা হ্যাঁ, বাপজান তো গাইলো, না আমি না। তুই একটা গান, তুই একটা গান। বাপজান বাজাতে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, গান। কোনটা গাবো? ওই যে ঝিনুক, হ্যাঁ, ঝিনুক ঝিনুক। ঝিনুকে মুক্ত হলে পানির গভীরে চলে যায়। ঝিনুকে মুক্ত হলে চোখ হয়ে যায়, মুখ খোলে না। ও সে গহীন জলে যায় গো চলে, গহীন জলে যাই গো চলে, কিনার দিয়ে আর চলে না। ও সে গহীন জলে যায় গো চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চোখ হয়ে যায়, মুখ খোলে না। ও সে গহীন জলে যায় গো চলে, কিনার দিয়ে আর চলে না। ও সে গহীন জলে যাই গো চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চোখ হয়ে যায়, মুখ খোলে না। তুই এত কি পড়িস? আমি কোনো বই পড়ি না, আমারও তো পড়তে পড়তে ভালো লাগে না। সেটা তো আমি জানি, তোর সাজুগুজু করতে ভালো লাগে আর আমার বই পড়তে ভালো লাগে। এই জন্য তুই বসে বসে নীল পলিশ লাগাচ্ছিস আর আমি বসে বসে বই পড়ছি। তবে একটা কথা রে,
একটা মানুষ এতবার কি করে নেল পলিশ লাগায়? এতবার নেল পলিশ লাগাতে হয় প্রতিদিন? এই যে মনে করো ময়না যে রান্নাবান্না করে, খাবারের মধ্যে এত যে মশলা দেয়, ওগুলো তো খেয়ে খেয়ে আমার হাতে যে হলুদগুলো লেগে থাকে, বারবার নেল পলিশ উঠে যায়, রং চেঞ্জ হয়ে যায়। কি করবো বলো? আর এছাড়া আমার কোনো কাজ টাজ থাকে না, তো করি সাজুগুজু। এই বয়সে সাজুগুজু করবো না তো কোন বয়সে করবো? সেই আচ্ছা ফুপি, তোমার কি কোনো কারণে মন টন খারাপ নাকি? হ্যাঁ একটু। কেন বলো তো? শৈলী চাচুকে বিয়ে করতে রাজি হয়নি এই জন্য? আচ্ছা আপা, আজকে নিয়ে 14 কাপ চা দিলাম, তুমি আবার কি গফ করো? ওই শৈলী আর চাচু বিয়ে। ও ওই বেডির নিয়া, ওই বেডি তো বিয়েতে রাজি না। বেডি উপরে দেয় সাদা, এত দেমাক ভিতরে। এইভাবে কাউকে নিয়ে কথা বলতে হয় না ময়না। বড় আপা, মানির মান কি সে রাখছে আপনি বলেন? কাকার মুখের উপরে না করে দিল, কত বড় কথা। তুমি যাও তো এখান থেকে, যাও। আচ্ছা, তোর কি মনে হয় শৈলী আরমানকে বিয়ে করতে রাজি হলো না কেন? আমার ধারণা কি জানো? আমার ধারণা শৈলীর একটা বয়ফ্রেন্ড আছে, অন্য একটা বয়ফ্রেন্ড। কি? এবং তাদের মধ্যে ঝগড়া লেগেছে। শৈলী এখনও তার জন্য ওয়েট করছে, এই জন্য আর চাচুর সাথে বিয়ে করতে রাজি হয়নি। অনেকটা তোমার স্টোরি বলতে পারো। আমার মতো মানে? হ্যাঁ, এই যে তুমি যেমন জাহিদ ফুপার সাথে এখনও সেপারেট থাকো, কিন্তু ঠিকই তার ওয়েট করছো, তাকে এখনও ভালোবাসো। আর যদি ওয়েট নাই করতে তো একটা বিয়ে করে ফেলতে, তাই না? কবেই তো করতাম, করো তো নাই। মিও, তুই মাঝে মাঝে না অনেক বেশি বলে ফেলিস। সত্য কথা গায়ে লাগিয়ে যা এখানে।